এ ভাই আবু বকর, ওই দিনে বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো, তবুও নড়াচড়া করো না, কারণ আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এরপরে এক ফোঁটা চোখের পানি তোমার আমার রসুলের এই পবিত্র গাল মোবারকে পড়ে গেল। নবীজি ঘুম ভাঙতেই নবীজি দেখেন তুমি কাঁদতেছো। আল্লাহর নবী বলেন, ভাই আবু বকর কি হয়েছে? তুমি বলছো নবীকে আমার সাপে কামড় দিয়েছে। নবীজি তার লব মোবারক এই কাটা জায়গায় লাগাই দিলেন। আমার নবীর লবের মধ্যে এত বড় পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন, দিতে দেরি বিষ পানি হইতে দেরি হলো না। নবীজি কয়, রে সাপ, তুই আমার আবু বকরে কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হলো, আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। সাপে ডাক দেয়া কই, নবী গো মাপ চাই গো নবী, মাপ চাই, আপনার বন্ধুরে আমি ইচ্ছা করে কামড় দেই না, আমি অপারগ। ওগো নবীজি, এই গুহা আমার বাসস্থান না, আমার বাড়ি না, আমার বাড়ি হলো ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার খেজুর বাগানের পাশ দিয়া যায়। একজন আর একজন রে ডাক দিয়া কয়, দোস্ত ওই যে দেখো একটা গর্ত দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর। এই গুহার কথাটাই আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। আখেরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন হিজরতের রাতে তিনি এই গুহায় অবস্থান করবেন। ওগো নবীজি, খোদার কসম, আমি ওই আলেমের কথাটা নিজের কানে শুনে ফেলেছি। সেদিন থেকে আমি সাপ নিয়ত করেছি আর বাগানে থাকবো না, আমার রহমতের নবীরে এক নজর দেখার জন্য আজ থেকে আমি গুহায় থাকবো। এখানে আজকে দিন যায়, মাস যায়, বছর যায়, অপেক্ষা আমার দিন যায়, রাত যায়, শুধু এক নজর আপনারে দেখবো। বেশি দূরেও যাই না গো নবী, আশেপাশে যা পাই খায়া চলে আসি। আমার দীর্ঘদিনের মনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকর আমার গর্তের মুখটা পা দিয়ে আটকাইয়া রাখছি, কেমনে আমি নবীকে বের হই? বের হওয়ার কোনো পথ পাইতেছি না, এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছি গো নবী, মাপ চাই। এই ঘটনাগুলি হযরত ওমর যখন আবু বকরকে বলতেছে আর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর, আমি জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই একটা রাতের নেকি তুমি দিয়ে দাও। ওই এক রাতের নেকির বিনিময়ে আমি ওমর জীবনের সব নেকি তোমার দিয়ে দিব। বলতি আবু বকর বলতেছে, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না। তোমার সাথে যে আমি নেকি বদলা বদলি করবো, আগে তো আমার জানতে হবে। চলো আমরা নবীর কাছে যাই। আল্লাহ নবীর কাছে গিয়া জানি ওই রাত্রে আমার কেমন নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন। এবার বলুন তো, এই দুইজন নবীজির সম্পর্কে কি হন, আত্মীয়তার সম্পর্ক কি? মাঠ থেকে বলতে পারবেন একজন যুবক? হযরত আবু বকর আর ওমর নবীজির আত্মীয়তার সম্পর্কে কি হন? শ্বশুর, নবীজির শ্বশুর। আর পরের দুইজন হযরত উসমান আর আলী জামাই। মুসলমান হিসেবে এটা আমাদের বেসিক নলেজ জানা দরকার আছে না নাই? এগুলা সাধারণ জ্ঞান। আপনারা মুফতি সাহেব হতে কই না তো, আমরা আপনারা মুফাসসির হতে কই না, কিন্তু মুসলমান এজ এ মুসলিম এতটুকু জ্ঞান তো থাকা সবার দরকার, ঠিক না? দুইজন গেছেন, যাই হযরত আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, হযরত ওমর সালাম দিয়েছেন। নবী বলতেছেন, কি ব্যাপার দুইজন একসাথে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়, কিন্তু আমি জানি না গো নবী ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন রাত? কই, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। আল্লাহ নবী বলে, আবু বকর, নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি এই ব্যাপারে কোনো মতামত দিব না, এটা তোমাদেরই নিজেদের ইখতিয়ার। তোমরা দুইজনে ভালো বোঝো নেকি বদলা বদলি করবা কিনা, কারণ দুজন আমার শ্বশুর,
আমার কথায় কে আবার নারাজ হয়, কে খুশি হয়? ঠিক না নি? কে জিতে যায়, কে ঠকে যায়, এটাও তো একটা বিষয় আছে। আমি নবী বলবো না, তবে আমি একটা কথা কই, যেই রাতের নেকি তুমি জানতে চেয়েছো, নেকিটা আমি তোমারে বলি। এরে আবু বকর শোনো, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। आवाज दिया करना सुबहानल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে এবার কি বুঝলাম আমরা? তওবাকারী তওবার দ্বারা তার জীবনের সব গুনাহরে আল্লাহ কি বানায় দেয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বানায় দেয়? নেকি। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। কোনো গুনাহ নাই, খালি নেকি আর নেকি। কই পাইলে এত নেকি? হাসরের মাঠে তওবাকারী কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুলে আমলনামা আমাকে অন্যজনেরটা দিয়ে দিছে। আল্লাহ বলবেন কেন? কই আল্লাহ আমি তো এত নেকি করি নাই, মনে হয় এই আমলনামা অন্য কারো, ফেরেশতারা ভুল করছে। আল্লাহ তখন বলবেন মুস্কি হাসি দিয়ে, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে বলবে, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটাই তুমি পাইছো। কইব আল্লাহ তাহলে এত নেকি? আল্লাহ পাক কইব যে তুমি দুনিয়াতে এমন তওবা করছো, তোমার তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হইছি, খুশি হইয়া তোমার জীবনের যে গুনাহ ছিল ওই গুনাহগুলাকে আমি আমার তরফ থেকে নেকি বানিয়ে দিছি। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আমরা একটু মন দিয়ে শুনি, কি বলছিলাম? তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। তাকওয়া কাকে বলে? কয় আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় সেই হলো মুত্তাকি। যেই মানুষটা মুত্তাকি হয় সে আল্লাহর ওলির খাতায় নাম লেখায়। যত বেশি মুত্তাকি হব, যত বড় মুত্তাকি হইব, তত বড় আল্লাহর ওলি হইব। ঠিক কিনা জোরে বলে? কার অন্তরে আল্লাহর ভয়? কার অন্তরে আল্লাহর ভয়? কে মুত্তাকি, কার অন্তরে তাকওয়া? এই জিনিসটা আমরা কেমনে বুঝবো রে যুবক? বই পূজার আলামত হলো, দেখো যেই মানুষটা আল্লাহর ভয়ে নামাজ পড়ে, যেই মানুষটা আল্লাহর ভয়ে সুদ খাওয়া থেকে নিজেরে বাঁচায়, যেই মানুষটা আল্লাহর ভয়ে পর্দা করে, যেই মানুষটা আল্লাহর ভয়ে বেপরদা থেকে বাঁচে, যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মিথ্যা কথা থেকে বাঁচায়, যেই মানুষটা আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রাখে, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। আল্লাহু আকবার জোরে কও। বুঝতে হবে তাকওয়ার দৌলত তার অন্তরে আছে। কারণ মুত্তাকি এই কথাটা সব সময় চিন্তা করে, কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। রাতের অন্ধকারে আমি গুনাহ করব, কেউ দেখবে না, বন্ধু দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, পীরের চোখে ফাঁকি দেওয়া যাবে, ওস্তাদের চোখেও ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই হলো মুত্তাকি, এটার নামই হলো তাকওয়া। ঠিক কিনা জোরে বলেন? মদিনার শহর থেকে 300 মাইল দূরে একটা ঘটনা, একটু মন দিয়ে আমার দিকে শুনেন। তাকওয়া কারে কয় একটু মন দিয়ে শুনেন, বুঝাইতেছি, এরপরে বুঝাই মনে তাকওয়া কেমনে হাসিল করা লাগবে।
পথটা কোন পথে হাঁটলে পরে তাকওয়ার দৌলত আমার আপনার কাছে আসবে বোঝানোর জন্য একটা ঘটনা বলতেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে ওই এলাকা থেকে একটা যুবক তার উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়েছে, মদিনায় আসবে। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে মদিনার কাছাকাছি চলে আসলো। প্রচন্ড রোদ, দিনের বেলা আরবের মানুষ সফর করে না, অধিকাংশই রাতের বেলা সফর করে। ওই যুবক সে প্রচন্ড রোদের কারণে একটা খেজুর বাগানে বিশ্রাম নিল, উটটারে বেঁধে রাখলো, কিন্তু ঘুমন্ত অবস্থায় উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশে একটা জমি, যেই জমির মধ্যে মালিকে মাত্র চারা লাগাইছে, এই চারাগুলা উঠে যায় নষ্ট করে ফেলছে। যুবক তো ঘুমে, সে তো বলতে পারে না। এইদিকে জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, ওই পুরা মানুষটা জমিকে দেখার জন্য আসলো। আইসা দেখে তার চারাগুলা সব নষ্ট করে ফেলেছে। কে নষ্ট করে ফেলেছে? কয়েকটা উটে। কার উট? সেই বৃদ্ধ মানুষটা তা তো জানে না। এবার সে করলো কি, এই মানুষটা এই উটটার উপরে একটা ঢিল মারলো। ঢিল মারতেই তার মাথাটা ফেটে গেছে, রক্ত পড়তেছে ফিনকি দিয়া। এইবার রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এই যুবক ঘুম থেকে উঠার পর যখন তার উট খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে আইসা দেখে এই যে দেখা যায় উটটা মরে গেছে। কে মারছে? বুড়া মানুষটাই। কেন মারছো? কয় আমার জমি নষ্ট করছে। সাথে সাথে ওই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। ঘুষি মারতেই বুড়া মানুষটাও পড়ে গেছে, পিছনে পড়তেই পাথরের মধ্যে পড়লো, মাথাটা ফেটে বুড়া মানুষটাও মারা গেল। এইদিকে উটের লাশ, এইদিকে জমির মালিকের লাশ। এখন যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করলাম? হ্যাঁ, আমি এটা কি করলাম? আমি তো খুনি হয়ে গেলাম, মানুষ মেরে ফেলেছি। যদিও যুবক জানে না তার ঘুষিতে ওই মানুষটা মরে যাবে, কিন্তু আল্লাহর ভয় তার কলিজায় ঢুকে গেল। আমি এখান থেকে এখন ভাগতে পারি, যদি আমি চলে যাই কেউ পাবে না, আমারে খুঁজেও পাবে না, খুনিকে কেউ পাবে না। কিন্তু আমি এখান থেকে ভাগলো, কেউ না জানলো খুন করছে কেডা, এটা জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমি আল্লাহর আদালতে খুনি, আল্লাহর আদালতে খুনি। না না, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে চাই না। প্রয়োজনে ওমরের আদালতে আমার বিচার হোক। আল্লাহর আদালতকে আমি ডরাই, এর নামই হলো তাকওয়া। এর নাম জোরে কোন? এর নামই তাকওয়া। হযরত চলে আসছেন, আমি লম্বা আলোচনায় যাব না, মাত্র আর 5 মিনিট। ওমরের আদালতে এই যুবককে হাজির করা হলো। মামলা দিল কে? বুড়া মানুষটার পক্ষে তার 2টা সন্তান। হযরত ওমর বলতেছেন, খুন করছে কে? সে বলতেছে আমি। কেন? আমার উটটার উনি মেরে ফেলছে, আমি একটা ঘুষি মারছি, বুঝতে পারি নাই ইনি যে মারা যাবে, আমি ইচ্ছা করে মারি নাই, আমিরুল মুমিনিন ইচ্ছা করে মারি নাই। হযরত ওমর, এটা কোনো মানুষের যুক্তিতে আসবে? এটা মানুষের কোনো ব্রেইনে আসবে? এটাই তো মক্কার কাফিররা কইছিল, মুহাম্মদ কও কি, তুমি কও কি? ঘুম থেকে উঠে গেছো, আবার এই বিছানা এখনো গরমই রইছে, ঠান্ডা হয় নাই, এতটুকু টাইম ওযু করছো, পানি জায়গা মতো গড়ায় যায় নাই, এতটুকু টাইমের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, মসজিদে আকসা 1000 মাইল পারি, ওখান থেকে আবার 7 আসমান পারি, আবার আল্লাহর সাথে কথা কই আবার নামাজ লইয়া ফিরত আইছো, কও কি তুমি? কিভাবে পসিবল? আল্লাহ রসুল বলে, এটা আমার দ্বারা হয় নাই, পসিবল হয়েছে আমার আল্লাহ করাইছেন। কে করাইছেন? যে আমার আল্লাহর কুদরত। আমার আপনার ব্রেন যেখানে হ্যাং মারবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে, ঠিক না? এজন্যই আল্লাহ আমার নবীর এই ঐতিহাসিক সফরের ঘটনা আমাদেরকে কোরআনে শোনাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ শোনাইতেছেন, শুনো দুনিয়ার মানুষ, এবার আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর নেওয়া শোনাইতেছি, শোনো তোমরা। আল্লাহ সফর শুনাইবেন, সুবহানাল্লাহ কেন আগে বলাইলেন? আল্লাহ আগেই বলাইতেছেন, আগে সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক ঘটনা শুনাইতেছি, এমন এক কাহিনী তোমাদেরকে শুনাইতেছি, তোমাদের মেমোরি ক্যাচ করবে না, তোমরা এখানে হতাশ হয়ে যাবা, তোমাদের ব্রেইন কোলাবে না, তোমরা পাগল হয়ে যাবা। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এমনে সম্ভব, যেহেতু আমি করাইছি, এজন্য সবার আগে ঘটনা শুনবার আগে সুবহানাল্লাহ পড়ো।
মক্কার কাফেররা আল্লাহ রসুলের কথা মানলো না। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কইল, আরো কত প্রশ্ন নবীরে করলো, তুমি যে এইভাবে আসছো বাইতুল মুকাদ্দাস দেখে আসছো, তো কও তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহ দরজা জানালা নবীর চোখের সামনে আল্লাহ পাক আয়নার মতো ভাসাইয়া দিচ্ছেন, নবী বইলা দিচ্ছেন। এরপরে কও তো রাস্তাত কি দিকে আসছো? রসুল কয় কাফেলা একটা আসতেছে সিরিয়া থেকে, ব্যবসায়ী কাফেলা মক্কার, এরা আসবে আগামী এত তারিখে সূর্য ডুবার আগে চলে আসবে, দেখবা তোমরা পাবা। ও আল্লাহ, সূর্য ডুবা কাছেই গেছে, এখনো কাফেলা আসতেছে না। মক্কার কাফিররা তো হ্যাঁ মোহাম্মদে এখন ধরা পড়বে। মোহাম্মদ কইছিল মসজিদে আকসায় গেছে, রাস্তায় নাকি আমাদের মক্কার একটা ব্যবসায়ী কাফেলা পাইছে, সূর্য তো ডুবের প্রায় কাছাকাছি, সূর্য তো প্রায় কাছাকাছি, এখনো তো কাফেলা আসলো না। আল্লাহ রসুল মিথ্যাবাদী হয়ে যাবেন। আল্লাহ কয়, আল্লাহ পাকের কাছে রসুলকে, মালিক কি ব্যাপার? ও মালিক, আমি কি তোমার হাবিব কি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে? আল্লাহকে অসম্ভব বন্ধু, হতেই পারে না। আল্লাহ সূর্যরে আদেশ করছে, যেখানে আসো এখানে থেমে থাকো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূর্য কার কথায় চলে? জোরে বলেন কার? আল্লাহ বলছে সূর্য যেখানে আসো সেখানেই থেমে থাকো, আমার বন্ধুর কথা সত্যতা প্রমাণ করতে হবে। আর একটু সময় তারপরে কাফেলা ঢুকে পড়বে। আল্লাহর আদেশে সূর্য জাগা থেমে থাকলো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি আমার আপনার যুক্তি, আমার আপনার বুদ্ধি, আমার আপনার বিবেচনা, আমার যত পণ্ডিতি, আমার যত জ্ঞান, সব এক জায়গায় ওকেজু বাতিল যখনই শুনবো এটা আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কইছেন এটা কোরআনে আয়াত দিয়া দলিল দিয়া দিলেন, হযরত ওমর চুপ হয়ে গেলেন। আর কি বলবেন? হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়, তাহলে এক কাজ করো, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব গো, বিনিময়ে তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবাইনি। সিদ্দিক আকবর এইবার বলতেছে, ভাই ওমর তুমি কোন রাতের নেকি চাও? হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো, মক্কা থেকে মদিনায় গিয়েছো, নবীকে তুমি পিঠের মধ্যে চড়ায়া গারে সুরে উঠছো, যেই পাহাড় এত উঁচু পাহাড়, এই পাহাড়ে উঠবার সময় তুমি নবীকে যা বলছো, নবী গো আপনি এত উঁচু পাহাড় উঠতে পারবেন না, আপনার বড় কষ্ট হবে গো নবী, পিঠে উঠেন, আমি আবু বকর আপনাকে পিঠে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছবো। ও ভাই আবু বকর, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে তুমি পাথর ডিঙ্গায় ডিঙ্গায় উঠছো, অথচ তোমার পিঠে দু জাহানের বাদশা, তোমার পিঠে দু জাহানের বাদশা, দু জাহানের সরদার রে পিঠের মধ্যে লইয়া তুমি পাহাড়টা বায়া বায়া চূড়ায় গিয়ে পড়ছো। এই সেই গুহা গারে সুর, সেই গুহার কিনারে যে তুমি কইছো, নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু গুহার ভিতরটা দেখে আসি সেটা নিরাপদ কিনা, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আপনার কামড় দিলে আপনারে যদি দংশন করে, আপনার যদি ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে, আর আমি আবু বকর রে যদি কামড় দেয় ক্ষতি হয় তেমন কোনো ক্ষতি হবে না। সেদিন আমার নবীনি তুমি গুহার মুখে দাঁড় করায় নিজের প্রাণটা হাতে লয়ে গুহার ভিতরে ঢুকছো, রিস্ক নিয়ে ঢুকছো, ঢুকিয়ে তুমি দেখছো সব কিছু নিরাপদ, ছোট ছোট গর্ত আছে, গর্তগুলা তুমি এরকম পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করেছ, সবগুলি গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয়েছে রে ভাই আবু বকর, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। তোমার কাছে কাপড় ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে আটকায় রাখছো, সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক তবু আমার নবীর গায়ে যেন ক্ষতি না করে। আল্লাহু আকবার, জোরে কও। ওই দিন আমার নবীরে তুমি ডাক দিয়া ভিতরে ঢুকাইছো, ঢুকায়া বলছো, নবী গো আপনি বড় ক্লান্ত, আপনি আমার রাতে ঘুমান। এ ভাই আবু বকর, কথাগুলি হযরত ওমর বলতেছে আর চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে। এ ভাই আবু বকর, মা নবীরে তুমি নিজের উরাতে ঘুম পাড়াইছো, অথচ ওই দিন ঘুমের প্রয়োজন তোমার বেশি ছিল,
কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই, কখন কোন টাইমে নবী এসে তোমার ডাক দিবে এই চিন্তায় তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছো। আজকে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কিন্তু নিজে না ঘুমায়া রহমতের নবীর নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো। আল্লাহর নবী তোমার উরাতে ঘুমাইতেছেন, এই অবস্থায় তোমার পায়ে সাপে কামড় দিল। বিষের যন্ত্রণা কত কঠিন, যে কামড় খাইছে সে জানে। সেদিন তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছো, নড়াচড়া করো না, কারণ নড়লে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে।